শীতের সকালে পিঠার ভাপে ভেসে ওঠে বাঙালির শেকড়, যে শেকড়ের নাম নবান্ন। যে উৎসব শুধু খাবার নয়, নবান্ন মানে স্মৃতি, নবান্ন মানে পরিবার, নবান্ন মানে কৃষিকে ঘিরে বাঙালির হাজার বছরের জীবনচর্চা। এই আবহমান ঐতিহ্যকে নতুন করে প্রাণ দিতে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র ভূমিতে আয়োজন করা হয় নবান্ন উৎসব। বরেন্দ্র কৃষি উদ্যোগ ও শুদ্ধ পরিবারের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর এলাকার বরেন্দ্র ভূমিতে আয়োজন করা হয় এমন এক নবান্ন উৎসবে, যে উৎসবে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। শীতের আমেজে জমে ওঠে নানা ধরনের পিঠা পুলি খাওয়ার ধুম, যেখানে খাবারের সঙ্গে মিশে থাকে স্মৃতি আর শেকড়ের গল্প। এই আয়োজনের মাধ্যমে মনে হচ্ছে যে আমরা আমাদের আবহমান বাংলার আমাদের যে কালচার বা কৃষ্টি সেটির মধ্যে আমরা চলে গিয়েছি। তো এই প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো কাজ করবে, কৃষিকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা যে নবান্ন উৎসবে আসছি, সেই নবান্ন উৎসবে আমরা অনেক ধরনের পিঠাপুলি দেখতে পাচ্ছি। এরকম উদ্যোগ বরেন্দ্র কৃষি উদ্যোগ বারবার নিবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। উৎসবে অংশ নেওয়া দর্শনার্থীরা জানান, এই নবান্ন যেন তাদের ফিরিয়ে নিয়ে গেছে শৈশবে। একসময় শীত এলেই ঘরে ঘরে যে পিঠার আয়োজন হতো, আজ সেই হারিয়ে যাওয়া স্বাদ তারা খুঁজে পেয়েছেন এই উৎসবে। এই নবান্ন উৎসবে যতগুলো আইটেম আমরা খেয়েছি বা দেখেছি, সব কিছুর উৎসই কিন্তু কৃষি। আর কৃষির উৎস আবার চাঁপাইনবাবগঞ্জে আমাদের বরেন্দ্র অঞ্চল। আর আমরা যদি নিজেদের উৎসের দিকে তাকাতে চাই, তাহলে আবার সেই শৈশবের দিকে চলে যেতে হবে, যখন আমরা মা নানি দাদিদের হাতে আমাদের তেল পিঠা বা আন্ধাসা, আমাদের ভাপা পিঠা, অন্যান্য পিঠা এই শীতের শুরুতেই আমরা খেতে পেতাম। অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে একেবারে মাঠের মধ্যে, এটাও কিন্তু একটা ভালো দিক। আর এটা যদি ধরে রাখতে হয় যে প্রতি বছর হতে হবে, প্রতি বছর এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে উৎসবটা বৈশাখের মতো, যেহেতু এটা কৃষি পঞ্জিকা অনুযায়ী হয়, তাহলে আমার মনে হয় যে এটা ছড়িয়ে দেওয়া সম্ভব। সংস্কৃতি গবেষকরা বলছেন, নবান্ন বাঙালির একটি প্রাচীন কৃষি নির্ভর উৎসব। প্রথমে যার নাম ছিল আমলি উৎসব, কালক্রমে নবান্ন নামে পরিচিতি পায়। একসময় গ্রামের নারীরাই ছিলেন এই উৎসবের মূল প্রাণশক্তি, কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তনে নবান্ন আজ হারিয়ে যেতে বসেছে এবং শহরমুখী হয়ে পড়েছে। তাই তরুণ প্রজন্মকে এই ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিবার থেকেই উদ্যোগ নেওয়ার কথা বলছেন গবেষকেরা। নবান্ন একটা প্রাচীন অনুষ্ঠান, বাঙালির ঘরে ঘরেই ছিল। এটা তো কৃষকের উৎসব আসলে। আর কৃষির আবির্ভাব হয়েছে কিন্তু প্রাচীনকালে যে কৃষিকাজের শুরু হয়েছিল মেয়েদের হাত দিয়ে, তো তখনও আমাদের দাদি নানিরাই কিন্তু এই উৎসবের প্রাণ ছিলেন। বাঙালির উৎসব, কৃষকের উৎসব নবান্ন, এটা বেঁচে থাকুক, চলতে থাকুক। এই আয়োজনের প্রশংসা করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তাদের মতে নবান্ন উৎসব শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, এটি কৃষির সঙ্গে মানুষের সম্পর্ককে নতুন করে তুলে ধরে। তারা বলেন, এই ধরনের আয়োজন একদিকে যেমন ঐতিহ্য ফিরিয়ে আনে, অন্যদিকে আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটিয়ে কৃষিকে আরও বাণিজ্যিক ও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই কৃষকদের পাশে থেকে কৃষিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা। এটা আমরা হাজার বছর পুরনো একটা ঐতিহ্য, তবে আস্তে আস্তে এই নবান্নের উৎসবটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের একজন তরুণ এবং শিক্ষিত কৃষি উদ্যোক্তা, যিনি কৃষিকে বাণিজ্যিক আকারে রূপান্তর করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন। একই সাথে তিনি আমাদের যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের সাথে কাজ করছেন। তিনি আমাদের আজকে এই নবান্ন উৎসবের আয়োজন করেছেন। সবাইকে আমরা বলবো যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এইটাকে আমরা লালন করব, ধারণ করব এবং আগামী দিনে কৃষিটাকে কীভাবে বাণিজ্যিক করা যায় এই উদ্যোক্তাদের কাছে শুনে আমরা সেভাবে সবাই সম্মিলিত ভূমিকা রেখে কৃষিটাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আয়োজকেরা জানান, নবান্ন উৎসব বাঙালির শেকড় ও পরিচয়ের অংশ। এই আয়োজনের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্মের কাছে সেই ঐতিহ্যের বার্তা পৌঁছে দেওয়া।
তাই ভবিষ্যতে নিয়মিত ও আরও বড় পরিসরে এই নবান্ন উৎসব আয়োজন করে বাঙালির সংস্কৃতি ও কৃষি নির্ভর জীবনধারাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চান, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকেরা। নবান্ন উৎসব কিন্তু আমাদের ঐতিহ্য, আসলে বাঙালির, আসলে শুধু বাংলাদেশি না, পুরো বাঙালি যারা পৃথিবীব্যাপী বাঙালিরা আছেন, পশ্চিমবঙ্গ বলেন, বাংলাদেশ বলেন, সবার জন্য। তো এটা আমরা চেষ্টা করছি, আমরা যেহেতু মাঠ নিয়ে কাজ করি, কৃষি নিয়ে কাজ করি, নবান্নর যে উদ্দেশ্যটা থাকে সেটাই করা, আসলে সবাইকে নিয়ে একটু আনন্দ করা। আমাদের যারা একসাথে কাজ করি কৃষিতে, আমার টিমের যারা আছে, আপনারা গণমাধ্যম যারা আছেন, কৃষি বিভাগ আছেন, সবাইকে নিয়ে একটা দিন উপভোগ করা। আমাদের নিজেদের উৎপাদিত ধান থেকে চাল, নিজেদের আখের গুড়, নিজেদের উৎপাদিত খেজুরের গুড়, খাবারটা খাওয়া, সবাই মিলে আনন্দ করা, সাথে পরবর্তী প্রজন্মদেরকে এই নবান্ন উৎসবটা কি আসলে এটা একটা মেসেজ দেয়া। কারণ আমাদের বাচ্চারা কিন্তু এগুলো বোঝেই না, ভুলেও যাচ্ছে। তো এটা যেহেতু ঐতিহ্য, তারা যেন তাদের জীবনে ঐতিহ্যটা ধারণ করতে পারে, এই জন্য মূলত এটা করা আর কি। তুমি যে বলছো নবান্ন উৎসব 1432, সব আয়োজনের শেষে নবান্ন উৎসব আলাদা আবহ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান। বাঙালির নবান্ন উৎসব শুধু একটা উৎসব নয়, নিরন্তর জীবিকার সংগ্রাম মানুষ আসে সফল হয়। গম্ভীরার সুরে সুরে উঠে আসে মাটি, মানুষ আর জীবনের কথা। আর এই গানই যেন নবান্নের পূর্ণতা। সেখানে কৃষি আর সংস্কৃতি একসাথে বয়ে চলে বাঙালির পথ চলায়। মেলা কথা